খবর শুনছেন এনজিটিভি থেকে। আজকের বিশেষ খবর হলো, জানুয়ারিতেই বঙ্গ সফরে আসছেন মোদি, উত্তর ও দক্ষিণবঙ্গে করবেন জোড়া সভা। ডিএ নিয়ে রাজ্য সরকারকে আল্টিমেটাম দিয়ে ফের নবান্ন অভিযান, বড় ঘোষণা কর্মীদের। মহারাষ্ট্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 68 আসন দখল বিজেপির শিবসেনা জোটের। লক্ষ্মী ভাণ্ডার নয়, সুরক্ষা চায়, ঘাটালে তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা। বারুইপুরের মঞ্চ থেকে নির্বাচনী দামা বাজালেন অভিষেক, শোনালেন শুভেন্দুর ভাইরাল অডিও। 9 কোটি দিয়ে বাংলাদেশি কিনেছেন বেঈমান অভিনেতা, শাহরুখ খানকে খুনের হুমকি বিজেপি নেতার। টোটো থাকলে মিলবে না গ্যাস সিলিন্ডার, উজালা যোজনায় নয়া নিয়ম কেন্দ্র সরকারের। পাকিস্তানের উপর রেগে লাল সৌদি আরব, মুনিরের সাথে দেখা করলেন না যুবরাজ সালমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। নতুন বছর পড়তে না পড়তেই বিধানসভা নির্বাচনকে টার্গেট করে এখন থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন শাসক শিবির। আর তাই একইভাবে প্রচারে মনোযোগ দিলেন গেরুয়া শিবির। ইতিমধ্যে দিল্লির শীর্ষ নেতৃত্ব বঙ্গ প্রচারের পরিকল্পনা নিয়ে নিয়েছে। কিছুদিন আগেই অমিত শাহ বঙ্গে এসেছিলেন, যদিও সেটি ছিল প্রশাসনিক সভা। তবে এবার বছরের শুরুতেই ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সূত্রে খবর, চলতি মাসে 3 জোড়া কর্মসূচি নিয়ে আসছেন এ রাজ্যে, অর্থাৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে 2 জায়গায় 2টি জোড়া সভা করবেন তিনি। গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, আগামী 17 ও 18 জানুয়ারি বাংলার 2 প্রান্তে 2টি জনসভার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী 17 জানুয়ারি উত্তরবঙ্গের মালদা ও 18 তারিখ দক্ষিণের হাওড়ায় কর্মসূচি হতে চলেছে মোদীর। যদিও সভাস্থল এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনও মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতারা। এমনকি মালদা বা হাওড়া জেলা নেতৃত্ব এখনও কিছু জানায়নি। তবে সব মিলিয়ে বছরের শুরুতেই বাংলার রাজনীতিতে নির্বাচনী লড়াইয়ের যে আবহাওয়া স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে রাজ্য জুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচারের গতি বাড়িয়েছে, অন্যদিকে একইভাবে প্রচারের গতি বাড়িয়েছে বিজেপিও। তাই তো দিল্লির শীর্ষ নেতৃত্বকে সম্মানে এনে প্রচারে ঝাঁক বাড়াতে চাইছেন তারা। উল্লেখ্য, গত 20 ডিসেম্বর কৃষ্ণনগরে তাহেরপুরে জনসভার করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এসআইআরের প্রাথমিক খসড়া বহু মাতোয়ার নাম বাদ যাওয়ার পরই মোদি জনসভায় ঠিক কী বার্তা মেলে সেই দিকে নজর ছিল আম জনতার। সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু ওই দিন আবহাওয়া খারাপ থাকায় কুয়াশার কারণে মোদির হেলিকপ্টার নামতে পারেনি কৃষ্ণনগরে। তিনি দমদম বিমানবন্দর থেকে তাহিরপুরবাসীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন। এমন অবস্থায় ফের বঙ্গ সফরে এসে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, বঙ্গ বিজেপি যেখানে পরিবর্তিত সংকল্প সভার আয়োজন করেছে জেলায় জেলায়, সেখানে কম যাচ্ছে না শাসন দল তৃণমূল কংগ্রেস। তারাও জানুয়ারি মাস ব্যাপী গোটা রাজ্য জুড়ে আবার জিতবে বাংলা নামে কর্মসূচি শুরু করেছে, যার মূল উদ্যোক্তা হলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, গোটা মাস ধরে জেলায় জেলায় জনসংযোগ করবেন তিনি। তাই তো রাজনৈতিক পারদ আরও চড়াতে পাল্টা বিজেপিও প্রধানমন্ত্রীকে দিয়ে সেই হাই ভোল্টেজ প্রচার শুরু করতে চলেছে। বিধানসভা নির্বাচন শুরু হতেই হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস। তাই ভোট প্রচারের শুরুতে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য এখনই ময়দানে নেমে পড়েছেন শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলি। এমন অবস্থায় নিয়োগের দাবি নিয়ে ফের প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে, দ্রুত নিয়োগের দাবি নিয়ে রাজ্যের গ্রুপ ডি বঞ্চিত চাকরি প্রার্থী ঐক্য মঞ্চ ও 2009 দক্ষিণ 24 পরগনায় প্রাইমারি চাকরি প্রার্থীর ঐক্য মঞ্চের তরফে যৌথভাবে আগামী 15 জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা প্রাইমারি চাকরির প্রার্থীর ঐক্য মঞ্চের তরফে দেশবাসীর বিশ্বাস জানিয়েছে যে 2009 সালের পর থেকে এখন পর্যন্ত নানা আইনি জটিলতার কারণ দেখিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সরকারের তরফে আমরা কোনো রকম সরকারি সহযোগিতা পাচ্ছি না। অন্য জেলা হলেও আমরা দক্ষিণ 24 পরগনা বঞ্চিত। তাই শূন্যপদ দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। আগামী 15 জানুয়ারি দুপুর 12টায় হাওড়া স্টেশন থেকে শুরু হবে এই মিছিল।